নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। কেমন আছো আমার প্রিয় ছোট ছোট ভাই বোনরা? সবাই ভালো আছো? আচ্ছা, আমি ক্লাস 11-এর নতুন সেমিস্টারের বর্ষা বর্ণনম পদ্যটা শুরু করেছিলাম, তাই তো? এর আগে 7টা শ্লোক হয়ে গেছে। আজকে আমি 8, 9, 10 এই 3টে শ্লোক পড়াবো। পড়িয়ে পরের দিন এমসিকিউ কোশ্চেন অ্যান্সার বলে দেবো এবং সবকটাই সাজেস্টিভ। তোমাদের অবশ্যই যে কোশ্চেন অ্যান্সারগুলো বলবো অবশ্যই আসবে। চলো আমরা শুরু করি। আমরা জেনেছি বর্ষা বর্ণনম কার লেখা? মহর্ষি বাল্মীকির লেখা। এই বর্ষা বর্ণনমটার বর্ণনা কে দিচ্ছেন? রামচন্দ্র দিচ্ছেন। কাকে দিচ্ছেন? লক্ষণকে। কখন দিচ্ছেন? তিনি যখন ঋষ্যমুখ পর্বতে সীতা অন্বেষণের জন্য সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করার পর থাকতে শুরু করলেন, সেই সময় বর্ষা এসেছিল, তখন তিনি এই বর্ণনা দিচ্ছিলেন। এর আগের শ্লোকগুলো তোমরা পড়েছ। এটা রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের অন্তর্গত। আজকে আমি 8, 9, 10 এই 3টে শ্লোক পড়াবো। খাতা পেন নিয়ে নিয়েছো সবাই? খাতা পেন নিয়ে আমি প্রত্যেকটা সন্ধি বিচ্ছেদ করব, ব্যাকরণগত যা যা আছে সব বলে দেব বিষয়গুলো। আর তোমরা আমার সঙ্গে এখন পড়ো। আমি সুর করে পড়ছি, সুর করে পড়ার চেষ্টা করবে। আর অ, ই, উড়ি এই 4টে হলো হ্রস্বস্বর, বাদ বাকি সব দীর্ঘস্বর, তাই সেভাবে পড়ার চেষ্টা করবে, তাহলে বানান ঠিক থাকবে। শুরু করলাম। তরিৎ পতাকাভিরলঙ্কৃতানাম মুদির্ন গম্ভীর মহারবানাম বিভান্তি রূপার্ণিবলাহকানাম রণৎশুকানামিব বারণানাম। প্রথমে আমরা এটাকে ভাঙবো। তড়িৎ পতাকা যুক্ত, দেখো এখানটা ভাঙলে তড়িৎ পতাকা নয়, তড়িৎ পতাকা ভি, ভি এর বিসর্গ দেবী, তড়িৎ পতাকা ভি, সন্ধি বিচ্ছেদটা লেখো। যুক্ত অলঙ্কৃতা না আছে, এই মুদির্নর ময় হসন্ত এখানে চলে যাবে, তাহলে তড়িৎ পতাকা ভি অলঙ্কৃতা নাম। বোঝা গেল? সন্ধি বিচ্ছেদ করেছো। উদীর্ণ, এটা উদীর্ণ গম্ভীর মহারবানাম বিভান্তি রূপানি বলাহকানাম, এখানটা ভাঙো। রণৎশুকানাম, রণৎশুকানাম যুক্ত ইব যুক্ত বারণানাম। তড়িৎ পতাকা ভি, ভি কখন আসে? তৃতীয়াতে ভি হয়, তোমরা জানো। তার মানে বিদ্যুৎ রূপ পতাকার দ্বারা অলঙ্কৃতানাম শোভিত, উদীর্ণ মানে প্রচণ্ড, গম্ভীর মানে গম্ভীর, মহারবানাম মানে মহারবকারী বা মহা গর্জনকারী। বিভান্তি শোভা পাচ্ছে, রূপানি রূপ বা আকৃতি, বলাহকানাম, বলাহক মানে মেঘ, আগের দিন পড়িয়েছি লিখিয়েছি, তোমাদের মনে আছে? মেঘেদের রণৎশুকানাম ইব, রণৎশুকানাম মানে যুদ্ধে উন্মত্ত, যারা যুদ্ধে উৎসুক হয়ে আছে যুদ্ধ করবে বলে। এদিকে একদল হাতি, ওদিকে একদল হাতি, পরস্পর যুদ্ধ করার জন্য উৎসুক, সেই রণৎশুকানাম ইব মানে মতো, ইব মানে মতো, বারণানাম হাতিদের, হাতিদের মতো। বঙ্গানুবাদটা লেখো দেখি, আমি প্রত্যেকটার অর্থ বলে দিলাম, কমেন্টে আমায় বঙ্গানুবাদ লিখে পাঠাও, দেখি কারটা ঠিক হয়। যাদেরটা ঠিক হবে আমি বলে দেবো ঠিক হয়েছে, যাদেরটা একটু একটু ফুল হবে আমি ঠিক করে দেবো, এক্ষুনি কমেন্টে পাঠাবো। তাহলে আমি এবার একবার বঙ্গানুবাদটা বলে দিচ্ছি। তড়িৎ পতাকার দ্বারা শোভিত, ওই আগের দিন বলেছিলাম যে যখন বিদ্যুৎ চমকায় আকাশে, সে বিরাট ফালা ফালা হয়ে বিদ্যুৎ চমকায়, তখন মনে হয় যেন সেটা পতাকার নেই, তাই তো? মেঘেদের পতাকা, এই তড়িৎ পতাকার দ্বারা শোভিত। আর মত্ত হাতি, যুদ্ধে উৎসুক হাতিরা যেমন প্রচণ্ড রব করে, সেই যুদ্ধে উন্মত্ত হাতিদের মতো মহারবকারী মেঘেদের আকৃতিগুলো শোভা পাচ্ছে। মানে মেঘগুলোকে দেখে মনে হচ্ছে যেন যে তারা যুদ্ধ করতে যাচ্ছে, হাতিরা যেমনভাবে যুদ্ধ করতে যায়
হাতিরা যেমন যুদ্ধে উৎসুক হয়ে থাকে সেই রকমভাবে তারা যুদ্ধ করতে যাচ্ছে, আর বিদ্যুৎ যেন তাদের পতাকা, আর সেই মহারবকারী হাতিদের মতো মেঘগুলো শোভা পাচ্ছে। বোঝা গেছে? আর কিছু বলতে হবে এখানে? আচ্ছা, এগুলো যে ব্যাকরণগত বিশ্লেষণ আছে সেগুলো তোমরা যদি চাও প্রত্যেকটা শব্দের ধরে ধরে ব্যাকরণগত বিশ্লেষণ আমি করিয়ে দিতে পারি। উদাহরণ দিচ্ছি, যেমন তড়িৎ পতাকা ভি, বোঝা গেল? ভিটা কোথায় থাকে? তৃতীয়া, দ্বারা দিয়া দিলে হলে তৃতীয়া হয়, তাহলে বিদ্যুৎ পতাকা দ্বারা, বোঝা গেল? এইভাবে এটা কোন তৃতীয়ার বহু বচনে আছে, কোন শব্দ, এগুলো সমস্ত আমি বলে দেবো, কোন শব্দের মতো রূপ, সব বলে দেবো। পরের শ্লোকে যাচ্ছি, দেখো। क्वचित् प्रगीता इव षट्पदघै क्वचित् प्रणीत्वा इव नीलकण्ठै क्वचित् प्रमत्ता इव बालनेन्द्रै বিভান্ত্যনেকাশ্রয়িণো বনান্তা। বোঝা গেল? প্রথমে আমরা সন্ধি বিচ্ছেদ করব, খাতা পেনে লেখো। ক্বচিৎ, এর আগেও আমি তোমাদের পড়িয়েছিলাম ক্বচিৎ ক্বচিৎ, মনে আছে? ক্বচিৎ মানে কোথাও, প্রগীতা মানে গীতমুখর, গীতমুখর মানে গানের দ্বারা মুখরিত, ষটপদ ঘই, দেখো এটাও তৃতীয় আছে, ভ্রমরের দ্বারা, ভ্রমররা গুঞ্জন করছে, ভ্রমরদের গুঞ্জনগুলোকে, এই ইব মানে মতো, ভ্রমরের গুঞ্জনগুলোকে মনে হচ্ছে যেন তারা গান করছে। ক্বচিৎ প্রণীত্বা ইব নীলকণ্ঠ, ক্বচিৎ মানে কোথাও, প্রণীতা মানে নৃত্যরত, নীলকণ্ঠ ময়ূরের দ্বারা, ময়ূরগুলো মেঘ করলে নৃত্য করে তোমরা জানো, সে নৃত্যরত ময়ূরের দ্বারা সেজে উঠেছে, পরে আসছি, সেজে উঠেছে। ক্বচিৎ প্রমত্তা, কোথাও বা প্রমত্ত বারণেন্দ্রই, হাতিদের দ্বারা, ইব মানে মতো, বিভান্তি শোভা পাচ্ছে। অনেক আশ্রয়ীণ, দেখো অনেক যুক্ত আশ্রয়ীণ, কি হবে? বিভান্তি যুক্ত অনেক যুক্ত আশ্রয়ীণ, শোভা পাচ্ছে অনেকের আশ্রয়স্থল। সবার আশ্রয়স্থল কে? বিভিন্ন মানে যারা চতুষ্পদী প্রাণী, বিশেষ করে হাতি, হনুমান, হরিণ, বাঘ, এদের আশ্রয়স্থল বন। এখানে বনের প্রান্তভাগের একটা সুন্দর বর্ণনা দিচ্ছেন। বনের প্রান্তভাগ ভ্রমরের দ্বারা গীতমুখর হয়েছে, ময়ূরের দ্বারা নৃত্যরত রয়েছে, আবার কোথাও কোথাও প্রমত্ত হাতিদের দ্বারা শোভা পাচ্ছে। এই অনেকের আশ্রয়স্থল বনের অন্তর্ভাগ। আমাকে কমেন্ট করে বঙ্গানুবাদ লেখো। কোথাও কোনো অর্থ বুঝতে অসুবিধা হলে আমাকে বলো, আমি অর্থ বুঝিয়ে দেবো। কোথাও কোনো ব্যাকরণগত প্রশ্ন থাকলে আমাকে বলো, বুঝিয়ে দেবো। প্রত্যেকটার ব্যাকরণ, প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাকরণ আমি তোমাদের পড়াবো। আচ্ছা, আমি তোমাদের বর্ষা বর্ণনামের শ্লোকটা মোটামুটি শেষ করে দিলাম। পরের দিন আমি তোমাদের এমসিকিউ প্রশ্ন দেব, তোমরা কিন্তু সবাই অ্যাটেন্ড করবে। এমসিকিউতে আমি যে প্রশ্নগুলো করাবো মোটামুটি 100টা মতো দেখবে, খুব ইম্পর্টেন্ট হবে। যে কটা দেবো সে কটা মধ্যে আসবেই, কমন পাবেই, আমি শিওর দিচ্ছি, সেইভাবে পড়বে। আর একটা কথা, তোমরা যেহেতু প্রত্যেকটা শ্লোকের অর্থ জানো, তাই তোমাদের তো কোথাও অসুবিধা হবেই না। তোমরা দেখবে তোমাদের 40টা প্রশ্ন 40টাই তোমরা কমন পেয়ে গেছো। তাই জন্য সবার প্রথমে দরকার সুন্দর করে শ্লোকগুলো পড়া। আর তার আগে কী করতে হবে, আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার এই চ্যানেলটাকে, আদিত্য এডুকেশনাল বাণী মন্দির, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কি কি করতে হয়, কমেন্ট করবে। কমেন্ট অবশ্যই যেন তোমাদের পড়াশুনোর সম্পর্কিতই হয়। কমেন্ট করবে, লাইক করবে, আর শেয়ার করে অন্য বন্ধুদের মধ্যে পাঠিয়ে দেবে, হ্যাঁ, যাতে সবাই আমার পড়াটার কাছে পৌঁছে যায়। আর আমি টিউশন পড়াই, তোমরা জানো, প্রচুর ছাত্রছাত্রীদের আমি পড়াই, তাদের অনুরোধেই আমি চ্যানেলটা খুলেছি। তো আমি তোমাদের কাছে জানতে চাইছি, আমি পড়াই মূলত, আমি একদম 11 থেকে MA পর্যন্ত পড়াই।
11-12-এর কী কী সাবজেক্ট পড়াই একটু বলে দিচ্ছি। 11-12-এর আমি পড়াচ্ছি বাংলা, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আর সংস্কৃত তো অবশ্যই। তা তোমরা কি অন্যান্য ক্লাসগুলো চাও? যদি অন্যান্য ক্লাসগুলো চাও আমাকে জানাবে। এই একই জিনিস আমি 12-এরও পড়াচ্ছি। আর অনার্সের পড়াচ্ছি সংস্কৃত, পাসে পড়াচ্ছি সংস্কৃত, বাংলা, পল সায়েন্স, আর এডুকেশনও যারা পড়তে চাইছে পড়াচ্ছি। আর এর ব্যাকরণ বিভাগটা আমি দেখি, আমি ব্যাকরণের স্টুডেন্ট, আমি এই ব্যাকরণ বিভাগটা পড়াই। হ্যাঁ, যদি কেউ স্পেশাল ব্যাকরণ আমার কাছে পড়তে চাও অবশ্যই পড়তে পারো। আর যেটা আমি স্পোকেন সংস্কৃতের টিচার ছিলাম অনেক বছর, আমি যে বাইরে থেকে গুজরাট, আদ্যাপীঠ সমস্ত জায়গা থেকে ট্রেনিং করে এসেছিলাম। তোমরা যদি মনে করো স্পোকেন সংস্কৃতের আলাদা ক্লাস করবে, এই যে কথাগুলো আমি বাংলায় বলছি এগুলো তোমরা সরাসরি সংস্কৃততে বলতে পারবে। এতে কি হবে, সংস্কৃত ব্যাকরণগত তোমাদের একটা আইডিয়া আসবে, সংস্কৃতে কথা বলতে সুবিধা হবে, ট্রান্সলেশন করতে সুবিধা হবে। পরবর্তীতে বাইরের যে কোনো সংস্কৃত নিয়ে পড়তে গেলে বাইরের যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আমার কাছে পড়ে অনেকেই বাইরে পিএইচডি চান্স পেয়ে গেছে এই সংস্কৃত স্পোকেনের মাধ্যমে। স্পোকেনটা করেছে, ট্রান্সলেশন নিয়ে সমস্যা হয়নি। তাই বিভিন্ন জায়গায় তারা ব্যাঙ্গালোর, গুজরাট, বেনারস সব জায়গায় তারা চান্স পেয়েছে। আমার অনেক ছাত্রছাত্রী, হয়তো তারাও আস্তে আস্তে জয়েন করবে, তারা তো জানে না আমি এরকম একটা চ্যানেল খুলেছি। যাই হোক, তোমরা যদি চাও আমি স্পোকেন সংস্কৃতের ক্লাসও করাতে পারি, কিন্তু তোমাদের উৎসাহ চাই। তোমরা আমাকে উৎসাহ দিলে তবে না আমি করাবো, ঠিক আছে? আচ্ছা চলো পরের শ্লোকে যাই। হ্যাঁ, षट्पादतन्त्री मधुराभिधानं प्लवङ्गमोदीरितकण्ठतालम् आविष्कृतं मेघमृदङ्गनादैः मनेषु सङ्गीतमिव प्रवृत्तम्। ভাঙবে তোমরা। হ্যাঁ, ষটপাদ তন্ত্রে ভাঙতেও পারো, রাখতেও পারো। ষটপাদ যুক্ত তন্ত্র, মধুর যুক্ত অভিধানং, লিখছো তো? মধুর যুক্ত অভিধানং। আচ্ছা, আমি প্রত্যেকটার ওয়ার্ড বলবো, তোমরা কিন্তু শব্দের মানে বলবো, তোমরা আমাকে বঙ্গানুবাদ পাঠাবে। লবঙ্গম যুক্ত অতিরিক্ত যুক্ত কণ্ঠ তালম। দেখেছো, লবঙ্গম যুক্ত অতিরিক্ত আমি লিখিয়ে দিয়েছি, যুক্ত কণ্ঠ তালম। আবিষ্কৃতং মেঘ মৃদঙ্গ নাদই, মেঘ যুক্ত মৃদঙ্গ যুক্ত নাদই। বনেষু সঙ্গীতম যুক্ত ইব যুক্ত প্রবৃত্তম। বোঝা গেল সন্ধি বিচ্ছেদ, সঙ্গীতম যুক্ত ইব যুক্ত প্রবৃত্তম। ষটপাদ, ষটপাদ কাকে বলে? ভ্রমরকে। প্রশ্ন হবে কিন্তু এখান থেকে যে ষটপাদ ভ্রমরের সমার্থক শব্দ লেখো, সেখানে ষটপাদ দিয়ে দিন। ষটপাদ মানে ভ্রমর। তন্ত্রী, তন্ত্রীকে বীণা, বীণা যিনি বাজান তিনি হলেন তন্ত্রী, বীণা বাদক। মধুরাভিধানম, মধুর যুক্ত অভিধান, অভিধানম মানে ধ্বনি, মধুর মানে মধুর বা মিষ্টি ধ্বনি। প্লবঙ্গ, প্লবঙ্গ কাকে বলে? আগের দিন আমি বলেছিলাম যারা লাফিয়ে চলে তাদের প্লবঙ্গ বলে। সেটা হনুমানও হতে পারে, আবার ব্যাঙও হতে পারে। তাই তোমাদের অপশানে যদি প্লবঙ্গ মানে প্লবঙ্গ কারা, যদি হনুমান থাকে হনুমানেও দাগাবে, ব্যাঙ থাকে ব্যাঙেও দাগাবে, দুটো একসঙ্গে দেবে না, এই ব্যাপারে আমি নিশ্চিত। আচ্ছা, উদীরিত মানে, উদীরিত মানে কি? উচ্চারিত। কণ্ঠতালম মানে কণ্ঠের তাল, গলার স্বর। আবিষ্কৃতম মানে প্রকাশিত, দিকটা যাচ্ছে। মেঘ মৃদঙ্গ নাদই, মেঘ মেঘের, মৃদঙ্গ মানে কি? খোল, নাদ মানে কি? শব্দ, নাদই মানে শব্দের দ্বারা। বনেষু মানে বনে বনে, অনেকগুলি বন, তাহলে বনে বনে। সঙ্গীতম মানে সঙ্গীতম, ইব মানে সঙ্গীতের উৎসবের ন্যায় প্রবৃত্তম আরম্ভ হলো। বৃষ্টি নেমেছে, বর্ষার আনন্দ আমরা নিজেরাও করি। বনগুলো বর্ষায় জল পেয়ে নতুনভাবে স্নাত হয়েছে, পরিপুষ্ট হয়েছে, তাদেরও আনন্দ ধরছে না। তাই দেখো কি বলছে, ষটপাদতন্ত্রী মানে ভ্রমরদের যে গুঞ্জন সেটাকে মনে হচ্ছে যেন বীণার মধুর ধ্বনি। আর ভেক ব্যাঙেদের যে
যে ব্যাঙেরা ডাকে যেরকমভাবে সে গলার স্বরটা, সেটা দেখে মনে হচ্ছে যেন ব্যাঙেদের যে গলার স্বর সেটাকে মনে হচ্ছে কণ্ঠের তাল, মানে আমরা যেমন সুর করে গান গাই গলার এই যে কথাগুলো বলছি সেরকম কণ্ঠের তাল। আর মেঘের যে মেঘ যে গর্জন করছে সেই মেঘের গর্জনটাকে বলা হচ্ছে খোলের শব্দ। এইভাবে বন যেন সঙ্গীত উৎসবে প্রবৃত্ত হলো। তার মানে এখানে আমরা কী কী পেলাম? বীণা পেলাম, আর কি পেলাম? খোল পেলাম, আর কি পেলাম? মেঘের উচ্চারিত কণ্ঠ তাল পেলাম। এইগুলো নিয়ে বন যেন সঙ্গীত উৎসবে আরম্ভ হচ্ছে। বনের মানে বনে বনে প্রশ্ন হতেই পারে, ষটপদতন্ত্রী কে? আচ্ছা, বীণার সুর কে তুলছে? ভ্রমর। কাদের কণ্ঠতাল উচ্চারিত হচ্ছে? বেকেদের। মৃদঙ্গ, কাদের স্বরটাকে মৃদঙ্গের মতো লাগছে? কাদের স্বর? মেঘের গর্জন। এইভাবে বনে বনে সঙ্গীত উৎসব আরম্ভ হলো। আজকে আমরা এখানে রাখবো। আর একটা কথা তোমাদের আমি বলি, আগামীকাল ক্লাসে, আগামীকাল আবার ভিডিও দেবো, সেখানে তোমরা পেয়ে যাবে, একদিনে তো শেষ করতে পারবো না, মোটামুটি 50টা। আচ্ছা, এটা কিন্তু তোমাদের 4 নম্বর পর্ব, আমি লিখিনি 4 নম্বর পর্ব, আগে 3টে পর্ব দেওয়া হয়ে গেছে। 50টা এমসিকিউ প্রশ্ন অবশ্যই পাবে, সাজেশনাল হবে, অবশ্যই ওখান থেকে তোমরা কমন পাবে। এই থাকলেও তোমরা সবাই আসবে, সবাই খুব ভালো থেকো। মা সরস্বতী তোমাদের বিদ্যা দান করুন, বুদ্ধি দান করুন। আর আমি তোমরা আমার থেকে ছোট, তাই তোমাদের আমি অনেক অনেক আশীর্বাদ করছি। তোমরা খুব ভালো রেজাল্ট করবে, এটুকু আশীর্বাদ। আজকে আসছি এখানে, সবাইকে অনেক অনেক আশীর্বাদ।